শুভ সন্ধ্যা। নতুন আরো একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রেডি হয়েছি, আমরা তিনজনে যাব। আমাদের নবদ্বীপে বইমেলা উৎসব চলছে, আর বইমেলা উৎসব শুরু হয়েছে কিন্তু 20 তারিখে জানুয়ারি মাসের, আর আজকে 27 তারিখ। এই কয়েকদিনের মধ্যে ব্যস্ত ছিলাম, বাড়িতে সরস্বতী পুজো ছিল, সমস্ত কিছু নিয়ে কিন্তু আর যাওয়া হয়নি। আজকে আমরা এখন বইমেলার উদ্দেশ্যে রওনা দেবো বলে কিন্তু রেডি হয়ে গেছি। তবে কততম বইমেলায় কে কে আসছে সমস্ত কিছু কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু শেয়ার করব তখন। তো চলুন এখন বইমেলায় যাব। বইমেলায় এবছর বেশ কয়েকটা লাইটিংয়ের গেট হয়েছিল, তবে একটা গেটই আমি শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরে বইমেলার প্যান্ডেলে ঢুকে যাব। খুব সুন্দর হয়েছিল লাইটিংগুলো, কিন্তু আরও গেটগুলো অনেকটা দূরে দূরে ছিল, আমার বাড়ির রাস্তায় পড়েনি, অনেকটা দূরে দূরে গেট করা হয়েছিল। তো তাই জন্য আমার বাড়ি থেকে যাওয়ার পথে এই গেটটাই পড়েছিল, এটাই শেয়ার করে নিলাম লাইটিংয়ের গেটটা। এবার কিন্তু আমাদের বইমেলা কিন্তু 25তম বর্ষে পদার্পণ করেছে, তাই 25তম বর্ষে পদার্পণ করে কিভাবে কি হচ্ছে, অনেকই নাম করা আর্টিস্ট এসেছিলেন, কিন্তু আমরা তো যেতে পারিনি, আগেই বলেছি। তো এখন আমরা কিন্তু আস্তে আস্তে গেটের ভেতরে ঢুকে যাব। এই যে তোমাদের দাদাভাই আসছে, এটা লাইটের গেট ছিল, আর এইখানে ছিল বইমেলার আরও একটা গেট। তা এই গেটের ভেতর দিয়ে গিয়ে কিন্তু একটু দূরে একটা মাঠের মধ্যে বইমেলা অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছিল। আর এখানে কিন্তু একজন নামকরা শিল্পী আজকে, মানে গায়িকা আসবেন, এখনকার সময়কার একজন নামকরা কিন্তু তিনি দেবলীনা নন্দী। তারই গান আমরা শুনতে চলে এসেছি, তো সেটাই দেখিয়ে দিচ্ছি। 25তম বর্ষ মানে রজত জয়ন্তী উৎসব পালন হচ্ছে এবছর। যেহেতু এবছর কিন্তু 26 সাল, তার মানে আমাদের কিন্তু 2001 সাল থেকে হয়তো শুরু হয়েছিল বইমেলাটা, তার সেই থেকে কিন্তু 25তম বর্ষে পদার্পণ করেছে বইমেলা প্রাঙ্গণে আমরা প্রবেশ করে গেছি। এখানে কয়েকটা ছবি দেখাবো, নামকরা মানুষের ছবি। এখানে দেখতেই পাচ্ছেন রাজা রামমোহন, বিদ্যাসাগর, তারপরে ছিল বঙ্কিমচন্দ্র, নিতাই মহাপ্রভু, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, আর ছিল কাজী নজরুলের বেশ কয়েকটা ছবি কিন্তু এখানে রাখা ছিল। আর তোমাদের দাদাভাই গেছে কিন্তু এখানে টিকিট কাটতে, আর আমরা সেই সময় কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি বইমেলার গেটের সামনেটাতে, সেটাই একটু ভিডিও করে নিচ্ছি। তারপরে আমি আর রিক দাঁড়িয়েছিলাম, একটু ভিডিও করে নিলাম। এখানে কিন্তু মিউজিক হচ্ছিল, মানে গান বাজছিল, নাচের অনুষ্ঠান হচ্ছিল। আমরা যাওয়ার সাথে সাথে নাচের অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য মিউট করে দিতে হয়েছে। আর ওই যে দূর থেকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু টিকিট কেটে নিয়ে আসছে, এই যে দেখতেই হচ্ছে টিকিট কেটে নিয়ে আসছে। এবার আমরা ঢুকে যাব। তবে দেবলীনা নন্দী কিন্তু প্রায় 10টা নাগাদ উঠেছিল, আমরা গেছি বইমেলাতে 9:30টার সময়। আর গেটে ঢুকে একটা মহাপ্রভু দর্শন করিয়ে দিলাম। এটা কিন্তু প্রত্যেক বছরই থাকে, এই মহাপ্রভুটাকে কিন্তু প্রত্যেক বছর দুবেলা পুজো করা হয় এখানে। এবার কিন্তু বললে হয়তো টিনা দিয়ে না দেবে। হাটের মধ্যে কি করে থাকবে? আরে 3, 2, 1 বললে হয়তো ম্যাজিশিয়ানের মধ্যে টিনা দিয়ে এনে দেবে। আচ্ছা, ম্যাজিশিয়ান কিন্তু আমার বাবা পাশে দাঁড়িয়ে আছে। সবাইকেই মনে জানো এর মধ্যে যে রাজদীপ চট্টোপাধ্যায় কিন্তু ম্যাজিশিয়ান। তাহলে রাজদীপ চট্টোপাধ্যায় কিন্তু বলা হোক। সেই অনেক পুরনো কথা, সেই অনেক পুরনো কথা, পুরনো টাইম, অনেক দিনের পুরনো কথা। আমি ম্যাজিক দেখাতাম। বলে যায়, তোমরা বলো, বলে যায় না তো? তাহলে আমরা যদি পড়ে, আচ্ছা একটা মুহূর্ত, আচ্ছা 2026 মঞ্চে আসছে দেবলীনা নন্দী। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানা চিঠি লিখো।
ফুল তেমনি তোমার নিবিড় চলা তেমনি তোমার নিবিড় চলা ভিতরে মন পথ ধরে আমার ভিতর বাহির অন্তরে যেমন করে মেঘ যায় বড়ে আকাশ পারে অনেক দূরে যেমন করে মেঘ যায় বড়ে যেমন করে সে হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু ভাসুন তো হরির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসুন তো ধরার ধুলিতে যে আগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে আসলে তো হরির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসলে তো কাউন্সিলর সম্মানীয় কাউন্সিলর মাননীয় পারুল দেবনাথ মহাশয়, আজকের অতিথি শিল্পী দেবলিঙ্গা নন্দী মহাশয়কে। যদিও এটা পাওয়ারের মিসইউজ বলে, মাইক একটা কথা বলবো, সাহেবটার সাথে একটা কথা বলা যাবে এখন না শেষে, খুব ভালো লাগে আমার। আজকে শুটে আছে, তাও চেষ্টা করছি। কিছু জানি আমি যে আমার মতো হয়ে যেতে যেতে পাই কিছু জানি কি করি ভেবেছি পরে বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দিকে কি আমি দেখে বলবো তোমাকে মন্দ করেছে
কি ভালো লাভলি, থ্যাংক ইউ, তোমরা খুব ভালো। আমার একটা কলেজ ফিল আসছে, আমি কলেজে অনুষ্ঠান করছিলাম, একটা ফিল আসছে। এটা কে দিলে গো, নামটা বলো গো? নন্দিনী দাস, থ্যাংক ইউ নন্দিনী, থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে গাড়িতে মনে হয় আমরা যেতে পারবো না, শুধু এগুলো পাঠিয়ে দিতে হবে। কারোর একটা বাড়িতে আমি থেকে যাবো আজকে জিনিসপত্র রেখে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। তো একটু কাছে আমি যাবো নাকি? রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হাসি পদে কহন কথা এই রঙ্গবতী রঙ্গবতী কোন কলতা হাসি পদে কহন কথা আচ্ছা, চোখ আর এদিকে নেয় না, মানে দুটো একই। আচ্ছা, চোখের আর একটা হিন্দি আছে, খুব খুব ইজি। তোমরা কি রেডি ছিল? আর এই পাবলিক গুলো সব হ্যাঁ তুলেছি তো আমাদের সাথে গানে ফেরো। হায় ভগবান, আমি আর ভালো লাগে না দিতে পারবো না। একটু শেয়ার করে দিও, এদিকে শেয়ার করে দিও, এদিকে শেয়ার করে দিও, জানতে শুরু করেছি তো। আচ্ছা, তোমাদের সবার জন্য আমার অনুষ্ঠান শেষ হওয়ার আগে আমি দুটো আর বাজে জিনিস একটু দেখে নেবে। তো একটু মেলাটা ঘুরতে ঘুরতে বেরিয়ে যাচ্ছি, আর এই সময় কিন্তু দেবলীনা নন্দীর গাড়ি বেরোচ্ছে, দেখতেই পাচ্ছেন। দেবলীনা নন্দীর গানটা তো পুরোটাই শেয়ার করলাম মেলা ঘুরতে ঘুরতে। এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। তো চলুন, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কিন্তু একজন নামকরা শিল্পীর গানই শেয়ার করলাম বেশিরভাগ। আর বললাম আগেই 9:30 বেজে গেছে, যেহেতু বইমেলার স্টলগুলোও প্রায় বন্ধ হয়ে গেছে। তার মধ্যে যে কয়েকটা বইমেলার স্টল দেখতে পেয়েছিলাম সেগুলো একটু শেয়ার করে নিলাম। তো এখন বইমেলা থেকে এখন আমরা বাড়িতে ফিরছি, মেলা কমপ্লিট। আর যে এসেছিলেন উনিও কিন্তু ফেরত চলে গেছে। তো চলুন এখন আমরা বাড়িতে চলে এসেছি। রাত্রে এখন প্রায় কিন্তু 11টা বাজে। এখন খাওয়া দাওয়া করবো। আর শোনালাম মানে না, ভিডিওতে দেখালাম দেবলীনা নন্দীর গান। আর দেবলীনা নন্দীর গানটা খুব সুন্দর হয়েছে। গিয়ে যেহেতু ওই অনুষ্ঠানটা দেখতে চলে গেছি, সেইভাবে বইমেলাটা ঘুরে দেখতে পারলাম না। যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আর গানের পরেই কিন্তু বেরিয়ে গেল, সেটাও একটু দেখিয়ে দিয়েছি। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা সবাইকে।